এটা সত্য যে আমার সুরঙ্গের ফিমেল কো আর্টিস্ট তমা মির্জা, দাগিতেও সে আমার ফিমেল কো আর্টিস্ট। দাগি রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা। আমি বললাম যে ভাই এটা তো আর আমার ইখতিয়ারে নাই, নায়িকা কে হবে সেটা তো আর আমি সেট করি না, সেটার উত্তর দিতে পারবে শিয়াব শাহিন বা আমাদের প্রডিউসিং টিমের শারিয়া শাকির। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আফটার ওয়াচিং দাগি সবাই আবার অ্যান্সারটা পেয়ে যাবে যে হোয়াই তমা মির্জা। পারফর্মারের উপর যে আস্থার জায়গাটা সেটা যেমন শিয়াব শাহিনের আমার উপর তৈরি হয়েছে, আমার যেমন অ্যাজ এ ডিরেক্টর শিয়াব শাহিনের উপর একটা বন্ডিং তৈরি হয়েছে। তো শুধুমাত্র জুটি যে তমা মির্জা আর আমার তা না, আমার জুটি কিন্তু একজন শারিয়া শাকিলের সাথেও। আমার সুরঙ্গের প্রডিউসার উনি, আমার দোস্ত মানুষ, এবং দাগের প্রডিউসার উনি। সো এনি হেলদি জুটি বা হেলদি আমি বলবো সিঙ্ক্রোনাইজেশন অ্যাজ এ টিম যখন সিঙ্ক হয়ে যায়, এটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিংস। এটা শুধুমাত্র পারফর্মারের ক্ষেত্রে হয় না, যুগে যুগে ডিরেক্টররা একই ডিওপি নির্ভর, এটা সিন্ডিকেট না, কারণ তার সাথে তার বোঝাপড়াটা অনেক সুন্দর। একজন স্ক্রিপ্ট রাইটারের সাথে যে তালমিল, এটাকে আমি বলি বোঝাপড়া। সো আমরা ব্লেসড, আমরা আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছি এবং একইভাবে, এবং এটা দর্শক পছন্দ করছে। আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর কমপ্লিমেন্ট লাগে যে একটি চরিত্র যখন আমরা ধারণ করি বা পোর্ট্রে করি, সেখানে আমি সবসময় বলি যে একটা অ্যাক্টিংয়ের গ্রাফ বা কনসিস্টেন্সি থাকতে হয়। এটা একটা কবিতার মতো বা একটা গল্পের মতো, একবার বলে ফেলা। ডিফারেন্ট সময় ডিফারেন্ট এক্সপ্রেশন, ডিফারেন্ট মনে হয় যে আলাদা। এই যে অডিয়েন্স যখন বলে যে একটা ধারাবাহিকতা, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যখন বলে যে এই কনসিস্টেন্সি পাওয়া গেছে, যে না এটাকে দেখে মনেই হয়েছে যে তুমি এটা ধারণ করছো বা জার্নিটা কনসিস্টেন্ট ছিল, তো সেটা আমার কাছে অনেক বেশি ভাবায়। কারণ গুড ক্রিটিক আমি খুব বেশি পছন্দ করি, কারণ এটা আমাকে শুধরে দেয়। আমি যখন নাটকে রেগুলার কাজ করতাম, আমরা বলতাম যে আফজাল সুবর্ণা, বেলি আপা পিচুসদা, মিতা আপা আল মনসুর, এরকম অনেক জুটি আমরা এক্সপিরিয়েন্স করেছি নাটকের ক্ষেত্রে। এবং এর পরের বর্তীতেও জাহিদ ভাই, তকির ভাই যখন তারা ছিলেন, তখনও একটা জুটি প্রথা ছিল। আমাদের সময় আমরা বিভিন্ন সময় আমরা এক্সপিরিয়েন্স করেছি যে জুটি প্রথাটা আমরা দেখেছি হঠাৎ করে সিন্ডিকেটে রূপান্তরিত। অনেকেই বলতো যে তারা এক হয়ে কাজ করে, এটা জুটি না। তো আমার কাছে সবসময়ই মনে হয় যে এই যে জুটিটা হয়ে ওঠা, এটা একটা ব্লেসিংস। এটা অনেকে অনেক বছর ট্রাই করেও কিন্তু একটা জুটি আসে না। হ্যাঁ, আমার কাছে এটা সবসময় মনে হয় ব্লেসিংস, যে দুজন মানুষ একসাথে পারফর্ম করছে, সেটাকে অডিয়েন্স একদম গ্রহণ করে নিল, এটা একটা ব্লেসিংস। যেটা আমার সাথে মেহজাবিনের ছিল, আমার সাথে টি-শার্ট ছিল। সিনেমার ক্ষেত্রে হ্যাঁ, এটা সত্য যে আমার সুরঙ্গের আমার ফিমেল কো আর্টিস্ট তমা মির্জা, দাগিতেও সে আমার ফিমেল কো আর্টিস্ট। এটা যদি অডিয়েন্স জুটি হিসেবে নেয় তাহলে তো ইটস গোনা বি এ ব্লেসিংস ফর আস, যে অবশ্যই খুবই প্রশংসা পাচ্ছি আমরা একসাথে কাজ করে। এবং আমি এটাকে খুব পজিটিভলি নেই।